হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে ভিডিওতে যে গাছটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা পাকিস্তানি মৌসুমি লেবুর গাছ, যেটা বছরে দুবার ফল দিতে সক্ষম। একবার ফল হয়ে যাওয়ার পর দ্বিতীয়বারেও এরা ফল ফুল সমান পরিমাণেই দিয়ে থাকে। অন্যান্য ফলের গাছগুলো আমরা দেখতে পাই যেগুলো বছরে দুবার হয়, দুবারই কিন্তু সমান আকারে ফল দিতে সক্ষম নয়। কিন্তু পাকিস্তানি মৌসুমি লেবুর গাছ এটা বছরে দুবারই সমান পরিমাণে ফল দিতে সক্ষম। এবং এর ফলের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আকারে যথেষ্ট বড় হয়, খেতেও সুমিষ্ট হয় এবং পাকলে হলুদ বর্ণের হয়। আর এই মৌসুমি লেবুর বর্তমানে যথেষ্ট চাহিদা থাকায় আমরা যারা ছাদ বাগান করতে অভ্যস্ত তারা এই মৌসুমি লেবু গাছটাকে যদি আমরা নিজেদের ছাদ বাগানে না রাখি তাহলে আমাদের ছাদ বাগানটা অসম্পূর্ণ থেকে যায়। তাই আমার বন্ধুদের আমি অনুরোধ করব যাতে তারা এই পাকিস্তানি মৌসুমি লেবুর গাছটা অবশ্যই যেন ছাদ বাগানে রাখেন। আমি এই লেবু গাছটা আগে একবার কিনেছিলাম, কিন্তু বর্ষাকালে জল জমার পর গাছটা মারা যাওয়ার পর এটা আমার দ্বিতীয়বারের কেনা পাকিস্তানি মৌসুমি লেবু গাছ। আমি কিন্তু প্রথমবারের কেনা গাছটা থেকে একটা চারাও তৈরি করেছিলাম জোর কলমের মাধ্যমে, কিন্তু জোর কলমের চারাটাকেও আমি বাঁচাতে পারিনি। সেই জন্য এই পাকিস্তানি মৌসুমি লেবুর গাছটা দ্বিতীয়বার আমি বনগাঁর একটা সুহানা নার্সারি থেকে কিনে এনেছি। এই চারাটা আকারে যথেষ্ট বড় এবং হেলদি আছে। বড় পটে দেওয়ার পর আশা করা যায় যে এটা খুব শীঘ্রই ফল দিতে সক্ষম। আর এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অনেক দিনের পুরনো একটি গাছ, সেই জন্য খুব তাড়াতাড়ি ফল দেবে বলে আমার ধারণা। আপনারা পারলে অবশ্যই পাকিস্তান মৌসুমি এই গাছের চারা বাড়িতে লাগান। আর এই গাছ ছোটো টবেও কিন্তু ফল দিতে সক্ষম। আর এর বিশেষ পরিচর্যা তেমন কিন্তু নেই। আমি সামান্য একটু গোবর সার দিয়েছি, যেহেতু সামনে শীতকাল সেই কারণে। আর অন্যান্য সার বলতে আমি খোল পচার জল দিয়ে থাকি, আর তেমন কিছু সার আমি ব্যবহার করি না। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন, আমি সংশোধনের চেষ্টা করব। তো আজকের ভিডিও এইটুকুই। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই।